আরশিয়ার সাথে আমার সারাদিনটা যেমন কাটে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। সে সকালের রুটিনটা কোথা থেকে শুরু করব সেটাই ভেবে দেখছি, কারণ তিনি কখনো 6টায়, কখনো 7টায়, কখনো 8টায় উঠে আমার সাথে নাস্তা বানায়, আবার কখনো 9টায় উঠে আর বাবাকে বিদায় জানায়। আর তার একমাত্র কাজ হচ্ছে ঘুম থেকে উঠে এই যে এভাবে উল্টে থাকা। তো সকালে যখনই সে ঘুম থেকে উঠে আমি তাকে এরকম হালকা কিছু ব্যায়াম করিয়ে দিই। ব্যায়াম বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্যায়াম বাচ্চার শারীরিক ভারসাম্য ঠিক রাখে, গ্যাস কমায়, বাচ্চাদের হাড়, পেশি ইত্যাদি মজবুত রাখে। ভিডিও স্পিডের কারণে এত দ্রুত দেখাচ্ছে, আসলে এত দ্রুত আমি দিচ্ছি না। ব্যায়াম শেষ করে খেয়ে আবার ঘুমিয়ে গেছে। সে ঘুম ভাঙে প্রায় 11:30 নাগাদ। এর ফাঁকে আমি আমার কাজ সেরে নেই, খাওয়া দাওয়া ইত্যাদি। আমরা মায়েরা এটার জন্য অপেক্ষা করি কখন বাচ্চা ঘুমাবে আর আমরা আমাদের কাজ সারবো, কারণ এখন ওরা না, আমরা ওদের রুটিন অনুযায়ী চলতে হবে। এই যে উনি চাপের কারণে নড়াচড়া করতে পারতেছে না, ওকে খেলাধুলা করতে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আর সে যেহেতু এখনো সলিড শুরু হয়নি, তাই আমি কিছুটা রিল্যাক্সে আছি। সবসময় চেষ্টা করি ওর খাওয়া, ঘুম ইত্যাদি রুটিন ঠিক রাখা, প্রতিদিন একই সময় সবকিছু করানো। যদিও বাচ্চাদের থেকে রুটিন আশা করা এত তাড়াতাড়ি ঠিক না, তবুও তাদেরকে নিয়মের মধ্যে রাখলে তারা সেই নিয়মের সাথে অভ্যস্ত হয়ে যায়। আর সে সকাল থেকে দুপুর পর্যন্ত 2-3 বার ছোট ঘুম দেয়। আর আমিও চেষ্টা করি শত কাজের মাঝেও তাকে প্রতিদিন ওই একই টাইমে ঘুম পাড়ানোর। প্রতিদিন তা সম্ভব হয় না, মাঝে মাঝে তো এদিকে ওদিক হয়েই যায়। এদিকে এই যে আরশিয়া অনেকক্ষণ একা একা খেলা করে এখন মাকে দেখে খুব খুশি। প্রায় 12:30 বেজে গেছে, এখন তার গোসলের টাইম, গোসল করাতে নিয়ে গেলাম। গোসল করার সময় সে একটা খুবই দুষ্টু কাজ করেছে, সেটা অন্য কোনো একদিন বলবো। গোসল করে খেয়ে একটা শান্তির ঘুম দিল। ইস, আমিও যদি পারতাম ওর মতো এরকম শান্তির একটা ঘুম দিতে। ঘুমালে বাচ্চাদের কি কিউটই না লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। আরশিয়াকে ঘিরে এখন আমার ব্যস্ততায় দিন কাটছে। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে জানিয়ে যাবেন। বাই বাই।